নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে আমি আবার ফের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখুন, একদম টাটকা লাউ শাক, আমাদের গাছের লাউ শাক। এই দেখুন, ডগাটা দেখেছেন কত সুন্দর? লাউ শাকটা দেখেছেন? আজকে আমি লাউ শাক দিয়ে ডাল করব। এই লাউ শাক দিয়ে ডাল কিভাবে করতে হবে আমি সবকিছু এই ভিডিওতেই দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে বানাচ্ছি। লাউ শাকটা পুরো পরিষ্কার টাটকা, আপনাদের দাদাভাই মাঠ থেকে কেটে দিয়ে কাজে গেছে। দেখুন, একদম পুরো টাটকা কাটা, দেখেছেন? আর পাতাগুলো কিছু হয়নি। এই লাউ শাক দিয়ে আমি মুসুর ডাল করব। কিভাবে করব সবকিছু এই ভিডিওতে দেখাবো। আপনার প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, টানবেন না, তাহলে বুঝতে পারবেন। চলুন তো আমি লাউ শাকটা পরিষ্কার করে কেটে নিই। কেটে ধুয়ে পরিষ্কার করে আমি চলে আসছি আমার রান্নাঘরে। লাউ শাকের কচি পাতাগুলো দিতে হবে আর ডাঁটাগুলো দিতে হবে। লাউ শাকের ডাঁটা খুব একটা ছাড়াতে লাগে না। কুমড়ো শাকের ডাঁটা যেমন ছাড়াতে লাগে, লাউ শাকের লাগে না। এইভাবে একটুখানি ছাড়িয়ে নিলেই হবে, বেশি ছাড়ানোর দরকার নেই। একদম কচি শাক। এই দেখুন আমি কিভাবে কাটছি, আপনারা দেখে নিন। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, খুবই ভালো লাগে লাউ শাকের ডাল। এই দেখুন, লাউ শাকটা এইভাবে কাটার সময় যেটুকু গা থেকে আঁশ উঠবে ওইটুকু তুলে দিয়েই হয়ে যাবে, বেশি তোলার দরকার নেই। লাউ শাকের আঁশ ছাড়ায় না। এইভাবে যেটুকু, এইভাবেই আমি কেটে নেবো। এই দেখুন, ডাঁটাগুলো বেশি বড় করলে হবে না আর খুব ছোট করলে হবে না, এরকমই সাইজ করবেন। উনুন জেলে দিয়েছি, জলটাও গরম হয়ে গেছে। এই দেখুন ভাপ উঠছে। এই দেখুন উনুনটা জেলে দিয়েছি, জলও গরম হয়ে গেছে। এই দেখুন ভাপ উঠছে। এবার আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো, মসুর ডাল ধুয়ে রেখেছিলাম, ডালটা দিয়ে দেবো। এখন আমি কিন্তু শাক দেব না, শাকটা ডালটা সিদ্ধ হবে, তারপর শাকটা দেব। এই দেখুন ডালটা সিদ্ধ হয়ে এসছে। এই দেখুন, এবার আমি লাউ শাকটা দিয়ে দেবো ডালে। জল দেব না, এতেই সিদ্ধ হয়ে যাবে। লাউ শাক সিদ্ধ চাপিয়েছি বলে স্বাদ মতো লবণ দিচ্ছি, বেশি দেব না। এখন যদি সিদ্ধর সময় না দিই তাহলে ডাঁটাগুলোর মধ্যে লবণ ঢুকবে না, ওর জন্য আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে চেড়ে লবণটা সাথে মিশিয়ে নেব। এবার চাপা দিয়ে দেব। এখন আমি ঢাকনাটা খুলে দেখব কড়া। এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে গেছে, পাতাগুলো গোটা গোটা আছে, ডাঁটাও। এই দেখুন ডাঁটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি গরম বেশি হাত দিতে পারি না। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সাঁতলাবো ডালটা, আমি এখন ঢেলে নেব। কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াতে দেব সর্ষের তেল। বেশি তেল লাগবে না সাঁতলানোর জন্যে, অল্পই তেল লাগবে, অল্প তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি 2খানা শুকনো লঙ্কা কেটে রেখেছি দিয়ে দেব। 2খানা তেজপাতা দেব। খুন্তি দিয়ে একটু ভালো করে ভেজে নেব। গোটা জিরে 1 চামচ নিয়েছি দিয়ে দেব। এবার ডালটা দিয়ে দেব। প্রথমে তো 1 চামচ লবণ দিয়েছিলাম, আমি আর 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি।
চামচ হলুদ, ডালে বেশি হলুদ লাগে না। 1 চামচ মিষ্টি। ভালো করে নেড়ে চেড়ে ডালটাকে ফুটিয়ে নেব। ডালটা খুব পাতলা করব না, আর একেবারেও বসা বসা করব না, মাখো মাখো করব। এই দেখুন ডালটা ফুটে গেছে, কত সুন্দর হয়েছে দেখেছেন, দেখুন। এবার আমি বাটিতে ঢেলে নেব। আমি 5 মিনিট মতো ফুটিয়েছি, ডালটা আগে সিদ্ধ করে নিয়েছি বলে এই সাতলানোর সময় 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। সবকিছু মশলা ঢুকে গেছে, এবার ঢেলে নেব। এই দেখুন লাউ শাক দিয়ে ডাল, মুসুর ডাল রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখেছেন, সেন্টও ছাড়ছে খুব সুন্দর। এই দেখুন খুব পাতলা করিনি, খুব ঘনও করিনি, এই দেখুন মাখো মাখো করেছি। আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানাবেন, খেতে খুবই ভালো লাগে। আর খুব অনেক যে মশলা দেওয়া তাও নয়, শুধু ফোড়নে মশলা দিয়েছি, জিরে আপনারা সবই রেখেছেন, জিরে দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি। স্বাদ মতো লবণ লাগবে, হালকা মিষ্টি লাগবে, শাক দেওয়া আছে যেহেতু, আর হলুদ তো লাগবেই। তো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। খুবই ভালো লাগে, টাটকা শাক আর মসুর ডাল দিয়ে খুব ভালো লাগে। চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমি আরো ভিডিও আনতে পারি, আমার রান্নাঘরে দেখাতে পারি। টাটা।